সারা দেশেই ঘটে চলেছে বিভিন্ন ঘটনা। কখনো কখনো কিছু কিছু ঘটনা ব্যাপক শোরগোল ফেলে দেয়। আসলে অনেক সময় এমন কিছু মানুষের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ ওঠে যা অবাক করে দেয় আমাদের। সম্প্রতি তেমনই এক অভিযোগ উঠেছে এক ভণ্ড বাবার বিরুদ্ধে। ভাবছেন সেই ভণ্ড বাবা কে? তিনি হলেন চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথী। দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে মহিলাদের নোংরা মেসেজ এবং তাদের নোংরামিতে অংশ নিতে বাধ্য করত ওই ভোগী ভণ্ড বাবা। নিজের বিলাসবহুল গাড়িতে বেশ কয়েকজন মেয়েকে সঙ্গে নিয়ে তার সঙ্গে চরম নোংরামির ঘটনা সম্প্রতি সামনে এসেছে। উত্তরপ্রদেশের আগ্রার একটি হোটেল থেকে চৈতন্যানন্দ সরস্বতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চৈতন্যানন্দ একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে ছিলেন। দিল্লি পুলিশের চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথীর 3 ঘনিষ্ঠ মহিলা সহযোগী গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের সময় মহিলারা স্বীকার করে যে তারা চৈতন্যানন্দের নির্দেশে ছাত্রীদের ওপর চাপ প্রয়োগ করত। একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ধৃত মহিলারা হলেন শ্বেতা শর্মা, ভাবনা কপিল এবং কাজল। অভিযোগ তারা অপরাধের সহযোগিতা করত, এমনকি অভিযোগকারীদের হুমকি দিত এবং প্রমাণও নষ্ট করত। পুলিশি তদন্তে আরও জানা গিয়েছে যে চৈতন্যানন্দ উত্তরাখণ্ডের আলমোড়ার একটি গেস্ট হাউসে ছাত্রীদের সঙ্গে থাকতেন, আর সেখানকার স্থানীয় বাসিন্দারাও এটি নিশ্চিত করেছেন। পুলিশ চৈতন্যানন্দের ফোন থেকে ডিজিটাল প্রমাণও পেয়েছে, আর এর মধ্যে তাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাত্রীদের ছবিতে আপত্তিকর মন্তব্য করতে দেখা গিয়েছে। সূত্রের মতে ক্রমবর্ধমান প্রমাণ সত্ত্বেও চৈতন্যানন্দ কোনো অনুশোচনা দেখাননি। পুলিশ জানাচ্ছে চৈতন্যানন্দ ছাত্রীদের হুমকি দিয়ে অশ্লীল বার্তা পাঠিয়ে এবং বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলতেন। তিনি প্রায়শই গভীর রাতে ছাত্রীদের তার ঘরে ঢেকে নিয়ে গিয়ে কম নম্বর দেওয়ার হুমকি দিতেন। তদন্তের সময় উদ্ধার হওয়া হোয়াটসঅ্যাপের বার্তাগুলি থেকে জানা গিয়েছে যে চৈতন্যানন্দ ছাত্রীদের অশ্লীল বার্তা পাঠাতেন, ছাত্রীদের চুল এবং পোশাকের প্রশংসাও করতেন। 32 জন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের মধ্যে 17 জন সরাসরি নোংরামি এবং মানসিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। 16 জন ছাত্রী ম্যাজিস্ট্রেটের সামনে তাদের বক্তব্য রেকর্ড করেছেন। আরও জানা গিয়েছে যে অভিযুক্তরা কিছু ছাত্রীকে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখিয়েছিলেন। আরও অভিযোগ উঠছে যে ছাত্রীদের ফোন কেড়ে নেওয়া হতো, অতিরিক্ত সুযোগ সুবিধা সম্বলিত আলাদা ঘরে রাখা হতো। বাবা তাদেরকে দামি ফোন কিনে দিতেন, কিন্তু তারা কাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তা তিনি নিয়ন্ত্রণ করতেন। উল্লেখ্য, এই বাবার বিরুদ্ধে অভিযোগ এই প্রথমবার নয়। 2009 সালে ডিফেন্স কলোনিতে প্রতারণা এবং নির্যাতনের একটি মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে। 2016 সালে বসন্ত কুঞ্জের একজন মহিলা নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন এই বাবার বিরুদ্ধে। আর এবার তো এই বাবার আরও কেচ্ছা প্রকাশ্যে এলো। সারা দেশেই ঘটে চলেছে বিভিন্ন ঘটনা। কখনো কখনো কিছু কিছু ঘটনা ব্যাপক শোরগোল ফেলে দেয়, আর তার মধ্যে এই ঘটনাটি হচ্ছে অন্যতম। চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথী দীর্ঘদিন ধরে হোয়াটসঅ্যাপে মহিলাদের নোংরা মেসেজ এবং তাদের নোংরামিতে অংশ নিতে বাধ্য করত ওই ভোগী ভণ্ড বাবা। নিজের বিলাসবহুল গাড়িতে বেশ কয়েকজন মেয়ের সঙ্গে চরম নোংরামি করেছেন, আর সেই ঘটনা সম্প্রতি সামনে এসেছে। উত্তরপ্রদেশের আগ্রার একটি হোটেল থেকে চৈতন্যানন্দ সরস্বতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চৈতন্যানন্দ একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্বে ছিলেন। দিল্লি পুলিশ চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথীর 3 ঘনিষ্ঠ মহিলা সহযোগীকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের সময় মহিলারা স্বীকার করেছে যে তারা চৈতন্যানন্দের নির্দেশে ছাত্রীদের ওপরে চাপ প্রয়োগ করত
সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।